আজকে এই রক্তের মিডিয়ার সামনে দেখাচ্ছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক অত্যাচার আপনিও সহ্য করেছেন। এই রক্তের প্রশ্নের জবাব আপনার কাছে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সাথে আমি যখন মিটিং করেছিলাম, আপনি আমাকে এই 7টা দফা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমি এই বাংলাদেশে পরিবর্তন করতে চাই। আমি ওই দফাগুলো দেখে হেসে দিয়েছিলাম। ওনার দ্বারা বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। যদি পরিবর্তন হতো আমার ভাইয়ের আজকে রক্ত কেন, আমি জিজ্ঞাসা করতে চাই। আর কোন নেতা কর্মীর উপরে আপনারা যদি হামলা করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে আপনাদের সামনে 5 তারিখে আপনাদের সাথে যে মিলেমিশে রাজনীতি, আমরা এই চুক্তি থেকে আল্লাহ হাফেজ জানিয়ে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি কিভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হয়। ইনশাআল্লাহ রূপগঞ্জের মানুষ শক্তি রাখবেন। আমাকে বলেছে আপনাকে মারতে পারে, আমি বলছি আমি ওইখানে যাবো ইনশাআল্লাহ। আমাকে তুমি মারো, হামলা করো, আমরা কোনো হামলাকে ভয় পাই না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে প্রতিদিনই হামলা হয়। জীবনের মালিক আল্লাহ, আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে, তোমাদের চুনুপুটিও আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা এই সব সন্ত্রাসীদের কার্যক্রমগুলো দেখাবেন, রূপগঞ্জকে সন্ত্রাস মুক্ত করবেন, মাদক মুক্ত করবেন, দখল মুক্ত করবেন। আমাদের গতকালকে অনেক ভাইয়ের উপরে হামলা হয়েছে, আজকেও হামলা হয়েছে। যদি রূপগঞ্জে আর আমার একটি ভাইয়ের উপরে আচর পড়ে, তাহলে আমি আজকে বলে গেলাম স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব। তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করবো, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো? তোমার স্বরাষ্ট্রমন্ত্রিত্বের সময়ে আমার ভাইয়ের রক্ত ঝরে, তুমি বলো সংবিধানের কথা। কোন সংবিধান তোমাকে অধিকার দিয়েছে যে আমার ভাইকে হামলা করার জন্য? বাংলাদেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে কথা বলার জন্য, রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য। সংবিধানের কথা বলে যদি তুমি আমার সমাবেশের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার কেড়ে নিতে চাও, তাহলে তুমি সংবিধান নামে হলো ভুয়া বাটপারি করছো। তুমি সংবিধান সম্পর্কে অজ্ঞ, তুমি সংবিধান সম্পর্কে জানো না। আমি রূপগঞ্জের আজকে যারা এসেছেন সবাইকে জানিয়ে যাচ্ছি, আমাদের আজাদির লড়াই চলবে, আমরা পিছপা হব না, আমরা ভয় পাই না কাউকে ইনশাআল্লাহ। আজকে আবার নাসিরউদ্দিন পাটোয়ারির সমাবেশে হামলা করা হলো। মজা লাগে মজা, হ্যাঁ? এ তোর আব্বা নাসিরউদ্দিন পাটোয়ারি কেন তোরা ক্ষমতা চাইছ? তোদের আব্বা নাসিরউদ্দিন পাটোয়ারি, তোদের আব্বার গায়ে হামলা করস? লজ্জা লাগে না তোদের? সংবিধান চোদা, সংবিধান, হ্যাঁ? কোন সংবিধানে আছে? সংবিধান আছে শেখ হাসিনার সরকার, তোর সংবিধানে শেখ হাসিনা সরকার। তোর মায়ের সুদি সন্ত্রাস হয়েছ, হ্যাঁ? কত জনের মারবি সন্ত্রাস শিখিয়ে দিবি? তোদের দশা গনিয়ে আছে, আর বেশি দিন নাই। যে পথে শেখ হাসিনা গেছে ওই পথে যাবি, এর চেয়ে খারাপ হবে। হামলা করো, সন্ত্রাসী করো, এখন বড় সন্ত্রাস হয়ে গেছো। 17-18 বছর কোন গপ্তা ছিলি রে? শাল্লার ফুটে সন্ত্রাস কোথায় তখন? কোন গপ্তা ছিলি তোরা 17-18 বছর? শেখ হাসিনা এখন বালু শিখতে রসো, বাল একটা বাল। শেখ হাসিনা এখন বাল শিখতে রসো, এই যোগ্যতা নাই। 17 বছর গপ্তে লুকিয়ে আসলি। আর নেতা নেতা হন দাসা, নেতা আসলো লন্ডনে বলাই। 20-এর কথা 26-এ ভুলে গেলি, 5 আগস্টের কথা 6 আগস্টে ভুলে গেলি তোরা। এত সহজে